নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়েই চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। 1990 থেকে 1991 সালের কোনো একদিন ঠাকুর সম্ভবত কলকাতা মেটিয়া রুবেজের এক মুসলিম অনুষ্ঠানে বিশেষত আমন্ত্রণ হিসেবে যোগ দিয়েছিলেন। অপূর্ব মুসলিম পূর্বের সাজে সজ্জিত হয়ে, মাথায় পুরের পরিধেয় অপরূপ, চোখে মুখে জাতির বিচ্ছুরণ, সুখচর আশ্রমের ওপর থেকে নিচে নেমেছেন। আশ্রম চত্বরে জমায়েত ভক্তরা তাতে শ্রদ্ধা দিচ্ছেন, চিত্তে বিদায় জানাতে কিছু কিছু চলছে। হঠাৎ ঠাকুর শিব মন্দিরের বারান্দায় উঠে দাঁড়িয়ে ছোট একটা বিরোধী ভাষণ দিলেন। আমি কিছুদিনের জন্য আড়ালে যাব, একটা বই লিখব, নাম দেব তার জিজ্ঞাসা। সবার সব জিজ্ঞাসা সেখানেই পূরণ হবে। তোমরা মিলে মিশে থেকো, শান্তিতে থেকো। এই বই কি তথাকথিত কালি কলমের সমন্বয়ে লিখিত শুধুমাত্র একটা পুস্তক, মামুলি পুস্তক, নাকি পুস্তকের প্রকৃত গ্রন্থে প্রকৃত যেটা অর্থ সেটা নতুন ইতিহাস জাগাবে আমাদের মনে, যাতে বিশ্বের সকল রহস্যের সমাধান সব একই সূত্রে হয়ে যায়? এ প্রশ্নের জবাব দেবে অনাগত ভবিষ্যৎ। শেখ মুজিবর এবং শের মুজিবর বাংলাকে গ্রাস করতে চায় না, এক করতে চায়। হ্যাঁ, কড়া চাবুক সংখ্যায় একান্ত ব্যক্তিগত বিষয়। তার অন্তিম যাত্রা সম্বন্ধে তার মনের বাসনা আগাম জানিয়ে রাখলেন। যে মাটিতে জন্ম সেই মাটিতেই মরিতে চায়। গঙ্গার পরের থেকে পদ্মার আর আমায় টানে বেশি। গঙ্গার পবিত্রতার থেকে পদ্মার বিশালতার আকর্ষণ আমার কাছে অনেক বেশি। আমি সেখানেই প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, শেষ নিঃশ্বাস সেখানেই ফেলেছিলাম। তাই এটা আমার মনের কথা। 1993 সালে 23শে জানুয়ারি দমদম সেন্ট্রাল জেল ময়দানে নেতাজি জন্মোৎসব পালন করা হচ্ছে। খুব শীঘ্রই আমি একটা ভালোবাসার মিটিং করব। তার কয়েকদিনের পরে মিটিং বলবেন আমার শেষ মিটিং করব ব্রিগেডে, কলকাতা। হ্যাঁ, এর প্রায় 1.5 মাস পরে 27শে মার্চ মিটিংয়ের বক্তব্য জবনিকা টেনে বললেন, আমি সুস্থ হয়ে ফিরে আসি, তোমাদের একটা সুসংবাদ দেওয়ার ইচ্ছা রইল। এই 3টি বক্তব্যেই নেতাজিকে কেন্দ্র করে বলা। সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সব কথাগুলি কি নিছক ধোঁকা? যারা জীবনের ইতিহাস জানায় তারা অভ্রান্ত অন্তর্যামিত্ব সম্বন্ধে তার মুখের বাক্য যে বেদবাক্য, তার সংখ্যাতীতভাবে প্রমাণিত। যশ, মান, প্রতিষ্ঠার মোহ যার ছিল না, তিনি এখান থেকে বিদায় নেওয়ার আগে বিশ্বাসকে, বিশেষ করে তার প্রিয় সন্তানকে প্রবঞ্চিত করে গেলেন। নিরপেক্ষ বিচার কি বলেন? জবাব দেবে অনাগত নিকট ভবিষ্যৎ। তবে কয়েকটি বাস্তব তথ্য তথাকথিত মৃত্যুতত্ত্বের বিপেক্ষ সাক্ষ্য দেয়। যেমন মৃত্যুই যখন পুনরায় মৃত্যুর 52 দিনের পর সেই মৃতদেহ পরীক্ষা করার জন্য সরকার বাঘা বিলাত ফেরত ডাক্তারদের টিম পাঠালেন কেন? যথার্থ মৃত্যু কিনা জানবার জন্য। উক্ত মেডিকেল টিমের রিপোর্ট আজ পর্যন্ত জনগণের কাছে প্রকাশ করা হইল না কেন? সংবাদ মাধ্যমেও তা হইল না কেন? বিরুদ্ধের মন্তব্য ছিল বলে? কুখ্যাত অপারেশন সৎকরণের মাধ্যমে বালক ব্রহ্মচারীর দেহ তুলে নিয়ে গিয়ে কলকাতার রতনবাবুর শ্মশানঘাটে দাহ করা হয়, সংবাদে প্রকাশ। তা যদি হবে, তাহলে রেডিও, টিভি, সংবাদপত্রের রিপোর্টাররা, ফটোগ্রাফিরা শ্মশানের ধারে কাছে যেতে দেওয়া হলো না কেন? কোন ভয়? পুরো দেহটাই মোটা চাদর দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিল।
একটা আঁশের চালতিতে সময়ের মুখের অংশটুকু উন্মুক্ত করা যায়নি কেন? টিভির মাধ্যমে অন্তিম যাত্রা দেখানো হলো না কেন? কোটি কোটি ভক্ত শিষ্যের কাছে যিনি অবতার জ্ঞানে পূজ্য, তাকে এরকম কেন করা হলো? মৃত না নির্বিকল্প সমাধি নিরপেক্ষ সঠিক বিচার করার জন্য সন্তান দলের পক্ষ থেকে যে একটা অনুমতি প্রস্তাব, সেটাও লেখার পর্যন্ত সময় হয়নি, মুখ্যমন্ত্রীর কাছেও না। তা তা কেন এভাবে অগ্রাহ্য করা হলো? অপারেশন সৎকারের নামে শিশু, নারী, বৃদ্ধা সমস্ত নির্বিশেষে হাজার হাজার নিরীহ গুরুগণদেরকে নামে জপে রত সন্তানদের ওপর নির্মম অত্যাচার, অমানবিকতা কেন করা প্রয়োজন? শ্মশানের রেজিস্ট্রারে ওই দিনের একমাত্র দাহ করা ব্যক্তির ডেথ সার্টিফিকেট অনুযায়ী লিপিবদ্ধ নাম ও তারিখ কলকাতার হাসপাতালে দেওয়া বালক ব্রহ্মচারী মহারাজের ডেথ সার্টিফিকেট থেকে সম্পূর্ণ ভিন্ন কেন? সন্তান কর্মীদের মূল কর্তব্য আর দায়িত্ব, সব ঘরের দেওয়াল ভেঙে দিয়ে যাব, সব সীমানার গণ্ডি মুছে দিয়ে যাব, সারা পৃথিবীকে এক ঘর এক পরিবার বানাবো। বালক ব্রহ্মচারী বয়সের ঘোষণা। তার আবির্ভাবের মূল উদ্দেশ্যটি তিনি এই ছোট ভাষার মাধ্যমে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। পরবর্তী জীবনে তার ভবিষ্যৎবাণী, তার কর্মকাণ্ড আমাদের বর্তমানেও ফলে যাচ্ছে, এবং একে বাস্তবায়িত করার জন্যই তার এই অভিনব সন্তান দল সৃষ্টি করে গেছেন তিনি, যেটি যুগে যুগে কালে কালে আজও আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে তারাও জড়িত হয়ে রয়েছে। যেটা কোনো রাজনীতির দল নয়, যেটা কোনো ধর্মীয় সম্প্রদায়ভুক্ত দল নয়, এক অখণ্ড বিশ্ব পরিবার তত্ত্ব মাত্র। পৃথিবীর গর্ভজাত সন্তান নিয়েই আমরা এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার গড়ে তুলেছি। আজ এ পর্যন্তই। পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই আসে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।